কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে, সেই প্রশাসনের অনুমতি এটা আমাদের দরকার নাই কমপক্ষে। এবং একথাও বলে দিচ্ছি যে শেখ হাসিনা পলিয়েছে, ভালো মতো পালিয়ে গেছে। আপনারা যদি এর মাধ্যমেও যদি জাগরণ না হন, তাহলে নেপালের মন্ত্রীরা যেভাবে পালিয়েছে, আগামী অভ্যুত্থানে আপনাদেরও সেভাবে পালাতে হবে। এবং একথা সুস্পষ্ট, নুরুদ্দিন কারি সাহেব, ওয়াহেদ কাজীদের এই গ্রামে কোন ভণ্ডদের আস্তানা পূর্বেও হয় নাই, বর্তমানেও হবে না, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। সুলতানুল ওয়াইজিরি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইবির উপজেলায় ভণ্ডদের আস্তানা আমরা ইনশাআল্লাহ পূর্বেও বরদাস্ত করি নাই। ইনশাআল্লাহ ইসলাহি মজলিসের মাধ্যমে এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমাদের আওয়াজ, এই কুচকা আওয়াজ গ্রামের প্রান্তে প্রান্তে মুসলমানদের কর্ণে কর্ণে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাধা দিয়ে এই জাতিকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমি শুনেছি আপনাদের এই এলাকা থেকে সেলিমের ওখানে 2 বাস মানুষ যায় এই পাশের থেকে। আপনি ভাবতেছেন হুজুর এরা তো আমাদের এলাকায় আসে নাই, আর এইসব কুল কিনারা ভিসা পেবো না। ওরা আসবে খুব গোপনে, যে আমাদের আব্দুল্লাহ ফারুক এসব বলেছেন না, যে ওরা আসবে বিশেষ করে কোন দিন, যেদিন সরকারি বন্ধ থাকে, পত্রিকা যেদিন বন্ধ থাকে, ওই দিন তারা হাতে একটা দেশের পত্র পত্রিকা অথবা বজ্রশক্তি পত্রিকা নিয়ে এসে আপনার সামনে হাজির হবে, অথবা ছোট 2-1 বই নিয়ে আসবে, এরকম 1-2 বই নিয়ে আসবে। বিশেষ করে ধর্ম ব্যবসার হাতে একটা বই আছে, ওটা নিয়ে আসবে, এনে আপনাদের কাছে এসে বলবে যে আমরা আপনার কাছে আসছি, বইটা আপনি দাম দিলেও দেন, না দিলেও না, একটু বই দেন। আপনি যখন পড়বেন, বাঙালি মানুষের হালতটা হলো এরা ইসলাম আলেমদের একটু বেশি বিরোধিতা করে। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা মেজাজ হলো আলেমদের বিরুদ্ধে যেই কথা পাই তারা আমাদের একটু তার কথা শুনতে ভালো লাগে। মানে নেতাদের বিরোধিতা করলে আর আলেমদের বিরোধিতা করলে দুইটা জিনিস আমাদের কাছে খুব ভালো লাগে। হিজবুত তাওহীদের ধর্ম ব্যবসার ফাঁদে বইটা টোটালটাই আলেম বিদ্বেষী বক্তব্য, মানে প্রত্যেকটা পাতায় পাতায় শুধু আলেমদের গালিগালাজ করা। এমনও লিখেছে হিজবুত তাওহীদ যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেমরা। তো এই বক্তব্যগুলো যখন মানুষ দেখে, তখন আরো কিছু প্রশ্ন ছুড়ে দেয়। তারা বলে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী কেন? এই যে ইমাম সাহেবরা মসজিদ ইমামতি করে টাকা নেয়, এই হুজুরা ওয়াজ করে টাকা নেয়, তো হুজুরা তো ধর্ম ব্যবসায়ী। আমার গত কয়েকদিন আগে প্রশ্ন করছে একজন, তাই আমি বললাম ভাই ধর্ম মানে কি? আপনারা তো আমাদেরকে ধর্ম ব্যবসা বলেন। আমার প্রশ্ন হলো আপনারা বলেন আমাকে যে ধর্ম ব্যবসায়ী যে বললেন, ধর্ম মানে কি? আপনাদের হিজবুত তাওহীদ কি বলে, ধর্ম কাকে বলে? তখন তারা বলে ধর্ম তো হলো মানবতা। এখন আমার প্রশ্ন হলো, আপনারাই তো বলছেন নামাজ এটাও কোনো ধর্ম না, রোজা এটাও কোনো ধর্ম না, ওয়াজ এটাও কোনো ধর্ম না, তাই আলেমরা ধর্ম ব্যবসায়ী লোক কেমন? আপনাদের কাছে এটা তো ধর্মই না। হিজবুত তাওহীদের মতবাদ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ টোয়াজ এগুলো কোনো ধর্ম না, এগুলো সব যুদ্ধের ট্রেনিং। তা আপনারা যে হুজুর